আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো পুডিং নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমাদের এই সওয়াল জবাব অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা দেশবরেণ্য একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ লোকমান সাইফি, খতিব আল হেরা জামে মসজিদ, স্টাফ কোয়ার্টার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামে নামাজের এত গুরুত্ব কেন, এ সম্পর্কে যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের অনেক গুরুত্ব আরোপ করেছেন কোরআনুল কারীমের ভিতরে। কোরআনুল কারীমের ভিতরে আমরা 82 জায়গায় নামাজের কথা আল্লাহ আলোচনা করেছি, আমরা জানতে পেরেছি, আমরা স্টাডি করেছি। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি স্তম্ভ বা খুঁটির মধ্যে দ্বিতীয় স্তম্ভই হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে ইমানের ফাউন্ডেশন, ইমানের মূলনীতি হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, আপনি ইমানের ভিতরে থাকছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ওহে যারা ঈমান এনেছো মুমিন, তোমরা রুকু করো, সিজদা করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, তোমার রবের ইবাদত করো আর ভালো কাজ করো, আশা করা যে তোমরা সফল কাম হতে পারবে। তো এইটি করলে পরে আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এক ব্যক্তি বলেছেন যে আমি খুব ভালো মানুষ কিন্তু শুধু নামাজটা পড়ি না, কোনো অসুবিধা আছে? তো ওই ব্যক্তি ভালো মানুষ হলো কি করে? সে ব্যক্তি তো নামাজই পড়ে না। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। শেখ, বিরতির পরে আমরা আপনার নিকট শুনছিলাম, আমরা আপনার নিকট আরেকটি প্রশ্ন, সমাজে বা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রপ্রধানের কী দায়িত্ব রয়েছে? যিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রের দায়িত্ব নেবেন, ওই রাষ্ট্রপ্রধানের প্রধান কাজই হচ্ছে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করা। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর অর্ডার, নামাজ প্রতিষ্ঠা করলে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এটি আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম, পাপাচার, ব্যভিচার থেকে তাকে ফিরাই রাখে। এখন তাহলে নামাজের মতো নামাজ পড়ছেন না, তাকে অবশ্যই কোথাও সামথিং ইজ রং, কোথাও রং হয়ে যাচ্ছে। তাকে কারেকশন করে পরিশুদ্ধভাবে ভালোভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে তার চরিত্র ভালো হয়ে যাবে। একটা লোকের যদি চরিত্র ভালো হয়ে যায়, দেশের মানুষ সবাই যদি নামাজি হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি এই নীতি প্রণয়ন করেন, এই বাস্তবায়ন করেন এই আইন, তবে সকল নামাজি হয়ে যাবে। কেউ অলসতার কারণে নামাজ পড়ছে না, তার ইন্টেনশন আছে নামাজ পড়বে কিন্তু সে অলসতার কারণে পড়তে পারছে না। যখন ইমফ্যাসিস করা হবে আইনটাকে যখন তাকে ইমপ্লিমেন্টেশন করা হবে, তখন সে নামাজ পড়তে বাধ্য। নামাজ প্র্যাকটিস করতে করতে সে একদম খাঁটি নামাজি হয়ে যাবে। খাঁটি নামাজি হয়ে গেলে চরিত্র ভালো হয়ে যাবে। চরিত্র ভালো হয়ে গেলে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি অপরাধ আছে, সব ধরনের অপরাধ থেকে সে নির্লিপ্ত থাকবে। তাহলে একটা অনেক বড় উপকার, আল্লাহ জানেন বিধায় এটা ইমপ্লিমেন্ট করতে বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে জাকাত ব্যবস্থা চালু করবে। জাকাত ব্যবস্থা চালু করলে সমাজে দারিদ্র্য বিমোচিত হয়ে সুখী ও সমৃদ্ধশালী একটা সমাজ নির্মাণ করতে সক্ষম হবে ওই রাষ্ট্রপ্রধান। তাহলে দেশের অভাব চলে যাবে, দরিদ্র মানুষ থাকবে না,
কেউ ভিক্ষাও চাবে না, হ্যাঁ, মানুষ চুরি করবে না, মানুষ অভাবের কারণে চুরি করে, অভাবের কারণে মানুষ দুর্নীতি করে, এটা থাকবে না। এরপরে দেখুন, যদি সৎ কাজের আদেশ দেয় তাহলে মানুষ ভালো কাজে উন্নীত হবে। যদি অসৎ কাজে নিষেধ করে তাহলে সে অসৎ কাজ করবে না, গুনাহের কাজ করবে না, পাপের কাজ করবে না, যেটা দণ্ডনীয় অপরাধ সে কাজগুলো সে করবে না। নামাজ না পড়লে কী ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে আখিরাতে? নামাজ এটি আল্লাহ তাআলার একটা অর্ডার, একটা আদেশ, এটা অমান্য করা তো মারাত্মক লেভেলের অপরাধ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামে আসলে কেন, কি অপরাধ করে এসেছো? তারা প্রথম শব্দটা উচ্চারণ করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, এতিম মিসকিনদেরকে খাওয়ানোর উৎসাহ দিতাম না, খাওয়াতাম না, আর আমরা মিথ্যাবাদীদের সাথে মিথ্যা বলতাম, আর সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এই চারটা কথা বলবে, প্রথম বলবে নামাজ পড়তাম না। তার নামাজ না পড়ার কারণেই তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হচ্ছে। তাহলে অবশ্যই আখিরাতে শাস্তি রয়েছে। এই শাস্তি থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে বা নামাজি হতে হবে। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কথাগুলোর দ্বারা আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে আমরা আবারও হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।